জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের সুপারিশে প্রথমে আদেশ জারির কথা বলা হয়েছে। এরপর রয়েছে গণভোটের কথা। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো সাংবিধানিক সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে, আর ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে তা যুক্ত হয়ে যাবে সংবিধানে। এছাড়া গণভোট নির্বাচনের আগে বা নির্বাচনের দিন হতে পারে, রয়েছে এমন সুপারিশও। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এই সুপারিশের মাধ্যমে আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। গত 17 অক্টোবর 84টি প্রস্তাব নিয়ে তৈরি জুলাই জাতীয় সনদ এরই মধ্যে 25টি দল ও জোট সই করেছে। তবে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই ছিল যত আলোচনা। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ দিল জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশে প্রথমে রাখা হয়েছে আদেশ জারি, নাম দেওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025। এরপর সংস্কার প্রস্তাবে জনগণের সম্মতির জন্য হবে গণভোট। এই আদেশের পটভূমিতে রাখা হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে সরকারি আদেশ জারি করবে। আদেশের কিছু ধারা কার্যকর হবে গেজেট প্রকাশের তারিখ থেকে, আর কিছু ধারা কার্যকর হবে গণভোটের ফল সরকারি গেজেটে প্রকাশের পর। সুপারিশের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গণভোট আয়োজন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং ওই সংস্কার পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা। যাতে বলা হয়েছে, আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন বা 9 মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাশ হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। তবে বিকল্প হিসেবে সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তা অনুমোদন না করলে বা ব্যর্থ হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে সংবিধানে। গণভোট আয়োজনের লক্ষ্যে আইন প্রণয়ন করবে নির্বাচন কমিশন। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিনই গণভোট করার সুপারিশ করা হয়েছে। গণভোটের ব্যালটে প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং তফসিলে 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবের প্রতি সম্মতি জানাচ্ছেন? সংবিধান সংস্কার পরিষদের সদস্য থাকবেন এমপিরা। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ইতিবাচক বা হ্যাঁ সূচক হলে সংসদ সদস্যরা সংবিধান সংস্কার বিষয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার প্রয়োগ করতে পারবেন। সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাব উত্থাপনের পদ্ধতি, প্রস্তাব বিবেচনা ও গ্রহণ এবং অন্য সব বিষয়ে কার্যপ্রণালী নির্ধারণ করবে সংবিধান সংস্কার পরিষদ। পরিষদের কোনো কার্যধারার বৈধতা এবং পরিষদ সদস্যদের বিশেষ অধিকার ও দায়মুক্তি জাতীয় সংসদ ও সংসদ সদস্যদের অনুরূপ হবে। এই আদেশ জারির অব্যবহতি পরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের সময় উচ্চকক্ষের প্রার্থী তালিকা প্রকাশের প্রয়োজন হবে না। জুলাই জাতীয় সনদ অনুসারে সংবিধান সংস্কার সম্পূর্ণ করবে এবং তা সম্পূর্ণ করার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। সুপারিশের সবশেষে বলা হয়েছে, এই আদেশের বিধানগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে পারবে সরকার। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, এই সুপারিশের মাধ্যমেই আইনি ভিত্তি পাবে জুলাই সনদ। রাজনৈতিক দলগুলোকে এ নিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার পরামর্শ তার। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এটা আইনগত ভিত্তি এবং সেটার ভিত্তি আবার গণ অভ্যুত্থান। সুতরাং আমি মনে করি যে এটা কনসিকুয়েন্সটা ঠিকই আছে, সিকোয়েন্সটা। উপদেষ্টারা যে সিদ্ধান্ত দিবে, চিফ অ্যাডভাইজার যে সিদ্ধান্তটা নেবেন, এটা সবার মেনে নেওয়াটাই হচ্ছে বিচক্ষণতার পরিচয়। জুলাই সনদ এর বাস্তবায়ন নতুন বাংলাদেশ বিনির্মাণে বিশেষ সহায়ক হবে বলেও মত রাজনীতি বিশ্লেষকদের। রিস্ক থাকবে না। আপনি যে আলাদা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।